সেন্ট মার্টিন দ্বীপের ১০ বছর মেয়াদী মাস্টার প্ল্যান উপস্থাপনা নিয়ে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাকে কক্সবাজারে নিয়ে আসা ছাড়া আর কোনো গত্যন্তর নাই। তো যারা এত ট্যুরিজম করেন তারা ট্যুরিস্টদের প্রতি দায়বদ্ধতা থেকে ওইখানে একটা কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন? তা তো করেন নাই। সব গেল বলে চিৎকার করতেছেন। কাজে কোনটা আপনাদের জন্য ভালো এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনাদের দায়িত্ব বিপদে পড়লে সরকার নিবে, নয় জাহাজ ব্যবসায়ীরা নেবে, সেটার জবাব দেন। আপনাদের বিপদে পড়লে আপনাদের দায়িত্ব সরকার নেবে নাকি ওই রিসোর্ট মালিকরা নেবে সেটা বলেন। আপনাদের বাসাগুলোতেই যদি একটা করে ঘর করে আপনারা ট্যুরিস্টদেরকে রাখতে পারেন, সেটাই হবে সবচেয়ে টেকসই ট্যুরিজম। এখানে জনস্বাস্থ্য প্রকৌশল পানি ডিস্যালিনেশনের একটা প্রকল্প হাতে নিয়েছে, সোলারের একটা প্রকল্প হাতে নিয়েছে, আমরা বর্জ্য ব্যবস্থাপনা বিকল্প জীবিকার একটা প্রকল্প হাতে নিয়েছি। এইগুলো আমি মনে করি একটা সমন্বয় দরকার। আরেকটা বিষয় দরকার হচ্ছে মনিটর, যে আপনারা যদি একটা বেঞ্চমার্ক সেট করেন এবং প্রতি এক বছরের এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো, বা প্রতি 2-3 বছর পর ওই বেঞ্চমার্কের বিপরীতে প্রগ্রেসটা আমরা মনিটর করি। আমার মনে হয় বাংলাদেশের মানুষকে আমরা আশাবাদী হওয়ার মতন একটা কিছু দিতে পারবো। যদি সেন্ট মার্টিনকে আমরা বাঁচাতে পারি, এর অনন্য বৈশিষ্ট্যগুলো ফেরত আনতে পারি, তাহলে সবচেয়ে বেশি গর্বের জায়গায় কারা থাকবে? বাংলাদেশের জনগণ, তাই তো? বাংলাদেশের জনগণ এখনো সেন্ট মার্টিনকে দেখায় বিধ্বস্ত সেন্ট মার্টিনকে, তখন দেখাবে একটা রেস্টোর্ড হয়ে যাওয়া, প্রাণ ফিরে পাওয়া সেন্ট মার্টিনকে। সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা।